দীঘা পুরী তো অনেক গেলেন, কলকাতার এত কাছে কোলাহলহীন নির্জন এই সমুদ্র তটের খোঁজ কি জানেন? বেড়ানোর জন্যে অনেকেরই পছন্দ সমুদ্র সৈকত, তাদের জন্যেই কলকাতার খুব কাছে এই সমুদ্র তটের হদিশ। নামমাত্র খরচে ঘুরে আসুন কলকাতা থেকে ৩-৪ ঘন্টার পথ বাগদা সি বিচ থেকে। অল্প সময়ের জন্য বন্ধু পরিবারকে নিয়ে ছুটে কাটানোর আদর্শ জায়গা হতে পারে উড়িষ্যার বালাসোরের এই নিরিবিলি সমুদ্র সৈকত। পরিবার পরিজন বা বন্ধুদের নিয়ে বাগদা সি বিচে দিন দুয়েকের ল্যাদ খেতে এখানকার ক্যাম্পগুলি একবারে পারফেক্ট। তাই আমরা চলে এসেছি মাই ইকো ক্যাম্প, এখানকার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বিশ্বস্ত ক্যাম্প। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিক সোমা ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে যে আমরা কোথায় যাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:15। আমাদের উবের বুক করেছিলাম কালকে রাত্রেই অ্যাডভান্স। উবের গাড়ি বাইরে ফ্ল্যাটের বাইরে এসে দাঁড়িয়ে আছে। এই যে লাগেজ আমাদের সব প্যাকিং হয়ে গেছে। সময় একটু রেডি হওয়া বাকি, আর কতক্ষণ বাকি? চলো, সোমারও হয়ে গেছে। আমরা মোটামুটি 4:30 বেরিয়ে যাব। আমাদের ট্রেন আছে বন্দে ভারত 6:10 হাওড়া থেকে। এখান থেকে উবের ধরু, মোটামুটি আধ ঘন্টা যেতে লাগবে। ওখানে গিয়ে একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আমাদের গাড়ি চলে এসেছে। আমাদের গাড়ি চলে এসছে, চলো। পিন 8489 দিয়ে দিয়ে না। চলো, আমাদের ট্রিপ স্টার্ট হয়ে গেল। দুগ্গা দুগ্গা দেখো, সব তারকেশ্বর যাচ্ছে। এরা তারকেশ্বর না, এরা ভূতনাথ যাচ্ছে। কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? হ্যাঁ, ঘড়ির কাঁটায় বাজে 5:02। $350 হয়েছে। আমাদের বাড়ি কুটিঘাট, বনর কুটিঘাট থেকে হাওড়া স্টেশন পর্যন্ত পড়লো উবেরে $350 ভাড়া। हो गया भैया, थैंक यू। গুড মর্নিং অল। তো আপনারা আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম যেখানে আমাদের বন্দে ভারত দেবে। আমাদের বন্দে ভারত দিয়েছে হচ্ছে 21 নম্বর প্ল্যাটফর্ম, তাই তো? আমাদের প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 21, তাই তো? আমরা 23-এ আছি, হেঁটে হেঁটে 21-এ যাবো। দেখো কি ভিড়। এই আমাদের ট্রেন ঢুকছে বন্দে ভারত। ট্রেন দিয়ে দিয়েছে 5টা, এখান থেকে ছেড়ে দেবে পুরো 6:10-এ। এই যে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস চলে এসছে পুরো অন টাইমে, একদম 5:30টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঘড়ির কাঁটায় বাজে 5:30। আমাদের কোচ নাম্বার হচ্ছে C6, বুঝতে হবে। এটা হচ্ছে C14, C6 আরও সামনে হবে, বুঝলে তো? চলো, C6 সুইচটা দেখো। চলো, তো গাইস, বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে তোমাদের বলার আর কিছুই নেই, তোমরা সবাই মোটামুটি জানো। আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেস 22895 বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরী যায়। তো আমরা হাওড়া থেকে বালেশ্বর যাব। হাওড়া থেকে বালেশ্বর যেতে লাগবে টোটাল 231 কিলোমিটার। টাইম লাগবে 6:10 এখানে ছাড়বে, 8:58 ওখানে পৌঁছাবে। মাঝখানে শুধু একটাই স্টেশনে দাঁড়াবে, সেটা হচ্ছে সাঁতরাগাছিতে, না সরি খড়গপুরে দাঁড়াবে 7:38-এ। ঠিক আছে। আর এই ট্রেনটি আপনাদের বলে রাখি, এই ট্রেনটি সপ্তাহে সব দিনই চলে, শুধু বৃহস্পতিবার দিন বন্ধ থাকে, বৃহস্পতিবার দিন কোনোভাবেই চলে না, তাই তো?
তো চলো আমরা ভেতরে যাই। চলো তোমাদের বন্দে ভারতের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই কেমন। হচ্ছে ওয়াশরুম, একটা বেসিং আছে, জায়গা, একটা সুন্দর আয়না আছে। আরেকটা তোমাদের দেখিয়ে দিই ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম। এখানেও সেম একটা বেসিং আছে, একটা কোমোড আছে, একটা হ্যান্ড ওয়াশের জায়গা আছে, এটা আয়না আছে। এখানে আছে 3টে করে সিট আর এদিকে আছে 2টো করে সিট। প্রত্যেক সিটের নিচে আছে একটা করে এরকম টেবিল, যার মধ্যে তোমরা রেখে খেতে পারবে। এই তো তোমারও আছে, সবারই আছে। আর এখানে আছে আর রাখার সুন্দর একটা জায়গা। আর এই হচ্ছে উইন্ডো সিট, পুরো চিল্ড এসি চলছে। 6টা 10-এ পুরো পারফেক্ট টাইমে, রাইট টাইমে ছেড়ে দেবে। যদি ফোনে চার্জ শেষ হয়ে যায়, এখানে একটা সুন্দর চার্জ দেওয়ার জায়গা আছে, এখানে চার্জার দিতে পারো। আর তোমাদের বলে দিই, এই বন্দে ভারত এক্সপ্রেসে করে আমরা হাওড়া থেকে বালেশ্বর যে যাচ্ছি, তার ভাড়া পড়েছে মাথা পিছু ইচ প্রায় 798 টাকা, প্রায় 800 টাকা শো। এটা হচ্ছে সিসি, ঠিক আছে। এই এক্সিকিউটিভ ক্লাসও আছে, ওখানে আরও ভাড়া 1400 সামথিং কিছু। তা তোমরা এছাড়াও অনেক রকম ট্রেন আছে, ওই ট্রেনগুলো যেতে পারো। আমি ডেসক্রিপশানে সব দিয়ে দেবো, স্ক্রিনের উপর দেখতে পারবে কী কী ট্রেন আছে, তাদের কত কী ভাড়া। চলো, এই যে রেড সিগন্যাল হয়ে গেছে, এবার দরজা ক্লোজ হবে। দেখো ঘড়ির কাঁটায় বাজে এখন 6টা 10, পুরো রাইট টাইমে একদম দরজা বন্ধ হয়ে গেল। যেমন কি বন্ধুরা, তোমাদের বন্দে ভারত এক্সপ্রেস ধরতে গেলে পুরো অন টাইমেই আসতে হবে। 6টা 10-এ একদম পুরো দরজা বন্ধ হয়ে গেলে, কেউ যদি একটু লেট হয় তাহলে এই দরজা খুলবে না। এই টিটি মহাশয় চলে এসছে সবার টিকিট চেক করতে। আমাদের গাড়ি হাওড়া ছেড়ে দিল। এই দেখো গাইস, এখানে খুব সুন্দর একটা লাইট আছে। জলের বোতল দিয়ে দিয়েছে। এই যে পেপার চলে এসছে, সবাইকে পেপার দেওয়া হচ্ছে। সমান এলো দ্য টাইমস অফ ইন্ডিয়া, এই তো আমার বাঙালির আনন্দবাজার পত্রিকা। সব খাবার ট্রেনের স্টার্টিংয়ে দিয়ে দেয় আমাদের একটা ইনস্ট্যান্ট কফি, সরি ইনস্ট্যান্ট টি। তোমরা কফি চাইলে কফিও পেতে পারো, সাথে একটা বিস্কিট। এখানে গরম জল আছে, এটা কফিটা রেডি করে নিতে হবে। চলো রেডি করে নিই। কেমন খেতে? চলে এসছে আমার 51 52 কৌশিকদের সময় যাবে। এইমাত্র আমরা ক্রস করলাম সাঁতরাগাছি স্টেশন। বর্তমানে খড়গপুর স্টেশন ঢুকছে। চলো আমাদের চলে এসছে। মর্নিং ব্রেকফাস্টে দেখে নিই কি কি থাকে। ব্রেড আছে, 2টো ব্রাউন ব্রেড, কেক, একটা কেক, এখানে হচ্ছে মিক্স ফ্রুট জ্যাম, আর একটা বাটার, আর একটা সস, আর এখানে আছে হচ্ছে অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই টাইপের আলু ভাজা, একটা অমলেট, একটু গাজর। মোটামুটি ডিলিশিয়াস একদম ব্রেকফাস্ট, অসুবিধা নেই। একটা টিস্যু আছে, জলের বোতল আছে। তো স্টার্ট করে গেল। এটা নন ভেজ ইনক্লুডিং প্যাকেজিং, তাই না? যারা ভেজ তারা ভেজও অর্ডার করতে পারে, আর যারা খাবার অর্ডার দিতে ভুলে গেছে টিকিটের সাথে, তারা এক্সট্রা আরও 50 টাকা দিলে খাবার পেয়ে যাবে। भारतीय रेल सभी यात्रियों की सुखद एवं मंगलमय यात्रा की कामना करती है। স্টেশন চলে এসছে আর খানিকক্ষণের মধ্যেই চল নামতে হবে। রেডি হয়ে নাও। স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর বালাসোর পৌঁছাতে মাত্র আর 1 মিনিট বাকি। অনবরত ক্লিনিং হতে থাকে, সব সময় তোমরা দেখতে পারবে
10-15 মিনিট বাদে বাদে ক্লিন হতে থাকছে। বালেশ্বর স্টেশন চলে এসছে। On left side. চলো নেমে পড়ি। ফাইনালি আমরা বালেশ্বর স্টেশনে নেমে পড়েছি। এখন টাইম হচ্ছে 9টা, হ্যাঁ 2-3 মিনিট লেট করেছে, বাট মোটামুটি রাইট টাইমে ঢুকিয়ে দিয়েছে। 9টা 8:48 আসার কথা ট্রেন, এসেছে পুরো 9টা। তো ফাইনালি আমাদের যেখানে যাব মাইক্রো ক্যাম্পে, ওরা গাড়ি পাঠিয়ে দিয়েছে। গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে ওখানে দাঁড়িয়ে আছে। তো তোমরা যখন আসবে এখানে মাইক্রো ক্যাম্পে বা যে কোনো ক্যাম্পেই আসো বাগদা বিচে, তো তোমরা ফোন করে দিলে ওরা গাড়ি পাঠিয়ে দেবে। নাহলে বেরিয়ে অটো পাওয়া যায়, গাড়ি পাওয়া যায়, আলাদা আলাদা ফেয়ার থাকে। অটো ভাড়া 800-900 টাকা নেয়, গাড়ি 1200-1400 টাকা নেয়। তা আমরা আগে থেকে বলে রেখেছিলাম, গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমাদের 800 টাকা করে পড়বে। 2 জন গেলেও 800 টাকা, 5 জন গেলেও 800 টাকা। চলো যাই, গাড়ি দেখি কোন দিকে আছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি স্টেশনের বাইরে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ স্টেশনের বাইরে। এই হচ্ছে স্টেশন, বালাসোর স্টেশন। আমরা চলে এসেছি স্টেশনের বাইরে। তো চলো ফাইনালি আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে হোটেল থেকে। এখানে অনেক রকম অটো আছে, লাইন দিয়ে গাড়ি রাখা আছে। তোমরা পারলে অটোতে করেও যেতে পারো, এখানে এতগুলো অটো রাখা আছে, পারলে গাড়িতে করেও যেতে পারো। তো আমাদের গাড়ি যেহেতু হোটেল থেকে পাঠিয়েছে, এইদিকে আছে। আমরা আগের থেকে রিজার্ভ করে রেখেছিলাম, তো সুতরাং হোটেল থেকে আমাদের গাড়ি নিয়ে নি, অটোই নিয়ে এসি। কেন 2 জন যাবো, কস্ট বেশি পড়ে যাবে অটোতেই, তাই 800 টাকা পড়ে যাচ্ছে। বেশি জন থাকলে তোমাদের অসুবিধা হবে না, ডিভাইড হয়ে যায়। তো চলো দেখে নিচ্ছি আমাদের অটোটা কোথায়। এখান থেকে বাগদা বিচ ক্যাম্প, মাইক্রো ক্যাম্প যেতে লেগে যাবে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট, 30 থেকে 35 কিলোমিটার। যে অটো দাদার ফোন নাম্বারে আমায় ফোন করছিল, দাদাকে খুঁজে পেয়ে গেছি, চলে এসছে অটো। এই আমাদের দাদা, এই হচ্ছে আমাদের অটো। চলো আমরা উঠে পড়বো। অটো স্টার্টও দিয়ে দিয়েছে। তো আমরা স্টেশন থেকে মেন রোডে উঠে গেছি, এই মেন রোড ধরে যাব। এই দাদার নাম্বার আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমাকেও এলে এখানে কল করে নেবে দাদাকে, দাদা অটো নিয়ে চলে আসবে। আর আদার সাইট সিন ঘুরতে গেলেও তোমরা এই দাদাকে ফোন করতে পারবে, অটো নিয়ে হোটেলে চলে আসবে। এটা হোটেলেরই অটো। দাদা এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। 1 ঘন্টা 10-15 মিনিট। কত কিলোমিটার হবে? 35 কিলোমিটার। 35 কিলোমিটার, 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে যেতে। এই হচ্ছে এটা মেন রোড। বাইক বা 4 চাকা নিয়ে এলে আমরা এই রোড ধরেই আসবো। এইদিকে স্টেশন চলে যাচ্ছে। সুন্দর গ্রামের রাস্তা দিয়ে, রাস্তার মাঝখান থেকে আমরা অটোতে করে যাচ্ছি। একটু দাঁড়িয়েছিলাম, আবার উঠে পড়লাম। চলো দাদা। না লাগে না দাদা, বলো। হ্যাঁ লেগেছে। প্রায় 1.5 ঘন্টা গাড়িতে থাকার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম মাইক্রো ক্যাম্পে। এই মাইক্রো ক্যাম্পে ফাইনালি পৌঁছে গেলাম আমরা। প্রায় 1.5 ঘন্টা অটোতে বসে থাকতে আমরা বোর হয়ে গেছি। 1.5 ঘন্টার পর অটো থেকে নেমে ফাইনালি আমরা মাইক্রো ক্যাম্পে পৌঁছে গেছি। এটা মাইক্রো ক্যাম্পের একদম আউটসাইড প্লেসটা। তবে তোমাদের একটু ভিতরে দেখাই। এই জায়গাটা দেখছো, এখানে তোমরা যারা বাইক নিয়ে আসবে এখানে পার্ক করে রাখতে পারবে। এখানে 2টো কটেজ আছে, 114 আর 15। এখানে 4 চাকা পার্কিংয়ের মাইক্রো ক্যাম্পের বেশ ভালো জায়গা আছে। এই যে এনারাও এসছিলেন। আপনারা আজকে রিটার্ন যাচ্ছেন? বাহ, কেমন লাগলো? এনজয় হলো? ভালো, হ্যাঁ ভালো লাগলো।
বাহ, আমরা সবাই এটা এখন 370 এভারেজ। আমাদের বস আপনাদের অনেক বড় টিম দেখতে পাচ্ছি, 11 জন। 11 জনের টিম। যাক, এখানে একটু মুখটা ভারী না হলে ভালো লাগবে না। হ্যাঁ আমরা এর আগে এসেছি, বন্ধুদের সাথে এসেছি, হ্যাঁ, আজ যাই হোক, ওয়াইফ আস, বন্ধু-বান্ধব, এরাও সব বন্ধু বান্ধবী। যাক ভালো লাগলো, থ্যাংক ইউ। চলো ভেতরটা দেখি। এখানে এদের জেনারেটরের ব্যবস্থা আছে, দেখতেই বেশ সুন্দর একটা তাজমহলের দিয়ে করা। চলো ভেতরটা যাই, রিসেপশানে গিয়ে আগে সব ফর্মালিটিসগুলো পূর্ণ করি। রিসেপশনটা কোন দিকে দেখি, চলো ভেতরে। এটা মনে হচ্ছে কিচেন, চলো দেখাই। এটা ওদের রিসেপশন, এটা হচ্ছে রিসেপশনের ভেতর। এখানে সব ফর্মালিটিস পূরণ করতে হয়। ওয়েট করছে সময়, কখন দাদা এন্ট্রি দেবে। স্টপ করবো না থাকবে? তোমরা কিন্তু যারা যারা এখানে আসবে মাইক্রো ক্যাম্পে, নিজেদের আইডি কার্ড ক্যারি করবে। এখানে রিসেপশানে আই কার্ড ফার্স্টে চেক করে, দেন রুম দেয়। আসতে না আসতে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। কেমন লাগছে? ভাই ভালো ডাবটা, এখানকার ডাবগুলো ভালো, সবই ভালো। আরও ডাব আছে, দাদা কাটছে ডাব, আরও অনেক ডাব আছে, দাদা কাটছে। কি কি নাম? জগা। জগা ভাই আমাদের রুমের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। আমাদের 111 নম্বর রুম, আগের থেকেই বুক করা, ডিলাক্স এসি কটেজ। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, রুমের বাইরেটা কি সুন্দর গ্রাফিক্স করা। 111 নম্বর রুম, এদিকেও একটা সুন্দর প্রিন্ট করা, বাইরে খুব সুন্দর গাছ লাগানো। এটা এদের ডিলাক্স এসি কটেজের 4টে রুম। ঢুকতেই সুন্দর একটা কাঠের দরজা। যাও ভেতরে যাও। এই হচ্ছে আমাদের রুম, রুমের সৌন্দর্য তার বেডেই হয়। এই হচ্ছে আমাদের একটা ডিলাক্স বেড, খুব সুন্দর। বেডের পাশেই একটা সুন্দর আয়না, দরজা দিয়ে ঢুকেই হচ্ছে সুইচ। তারপর চলো, এখানে একটা সুন্দর ওয়ার্ডরোব আছে। আর এসি তো অবশ্যই, গরমে এসি ছাড়া থাকা যায় না। আমার ঘরেও লয়েডের এসি, এখানেও লয়েডের এসি। এসি সুইচ, বেডের পাশে একটা বেড কাম টেবিল, খুব সুন্দর। ওয়ার্ডরোবটাও দেখিয়ে দিই, ওয়ার্ডরোবটাও দারুণ। এখানে জামা কাপড় রাখা যাবে, ব্ল্যাঙ্কেট আছে, এক্সট্রা বালিশ আছে, দুজন আছে বলে 2টো বালিশ দিয়েছে। এখানে একটা সুন্দর টেবিল আছে, 2টো চেয়ারও আছে, এখানে বসে তোমরা কিছু খেতেও পারো। চলো তোমাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই একটা বেসিং, হ্যান্ড ওয়াশ আছে, একটা সুন্দর আয়না আছে। এই হচ্ছে ওয়াশরুম, এই সুইচ, দরজা। ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদের আগেই বলেছিলাম ডিলাক্স এসি কটেজের 2টো পার্ট হয়, একটা উইথ বাথটব যেটা 2800 টাকা করে পার হেড পড়ে, আর এটা উইদাউট বাথটব। আমাদের বাথটব লাগবে না, তাই এইটা পড়েছে 2500 টাকা করে। স্ক্রিনের মধ্যে তোমাদের দিয়ে দেবো রেড চার্টটা, কোন রুমের কি চার্ট। একটা ফ্যানও আছে,
কি হলো, টায়ার্ড? দেখো অনেকটা জার্নি করে এসে সোমা খুব টায়ার্ড হয়ে পড়েছে। চলো একটু রেস্ট নিই, তারপর বেরিয়ে তোমাদের বাইরের ভিউটা দেখাবো, তারপর আমরা যাবো সমুদ্রে, কি স্নান করতে। আমাদের একটু খিদে লেগেছিল সকালবেলা, তাই ম্যাগি অর্ডার করেছিলাম। ভাই ম্যাগি দিয়ে গেল গরম গরম, এক ম্যাগি একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিও ঠান্ডা, 750। হ্যাঁ, ট্রেনেও খাবার দিয়েছিল বলো, খেয়ে পেট ভরেনি, আবার খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি ওরা খাবারটা দেয় হচ্ছে ফেরবার সময়, পুরী থেকে ফেরবার সময় দুপুরের লাঞ্চটা দেয়, শুধু সকালে ব্রেকফাস্টে পেট ভরে, এতটা পথ জাননি। জাস্ট ম্যাগি আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক। ম্যাগিটা বেশ ভালো খেতে, খুব ঘরের মতো বানিয়েছে। তো আমরা হয় না, তো আমরা রেডি হয়ে গেছি এখন, এই রুমে চাবি দিয়ে এবার আমরা যাবো একটু বিয়ের উদ্দেশ্যে। চলো, এই যে চাবিটা এখন রিসেপশনে দিয়ে দেবো। কি সুন্দর ঝাউবনের মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে বিচের দিকে। আর ওপর থেকে তোমাদের একবার ভিউটাও দেখিয়ে দিচ্ছি আমি মাই ইকো ক্যাম্পের। চারিদিকে সবুজে সবুজ, ঝাউবনে ভরা, নিচ দিয়ে বালি, খুব সুন্দর লাগছে হাঁটতে। এই দেখো, এই হচ্ছে মাই ইকো ক্যাম্প, মনে হচ্ছে বেসমেন্টে আছে। আর আমরা ঠিক এর উপর দিক থেকে এই রাস্তা দিয়ে এসে এখান দিয়ে এবার যাব। এখানে একটা ঐতিহাসিক দরজা আছে বুঝলে, আর গোদরেজের প্রিমিয়াম লক আছে এতে, এটা ঠেলবে এর ভারে লেগে যাবে। এটা হচ্ছে গোদরেজের সবচেয়ে দামি লক। এই দেখো, ঠেললে এটা উঠে গেল, দরজা ছেড়ে দেবে, এটা নেমে যাবে। এটা গোদরেজের একটা প্রিমিয়াম লক, 1.5 কোটি টাকা দাম। জঙ্গল বন্ধ করে দিলাম। এই হচ্ছে জঙ্গল। এবার আমরা এই জঙ্গলের মাঝখান থেকে হেঁটে হেঁটে যাব। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। ওয়াও, এই হচ্ছে সমুদ্র, কি দারুণ জায়গা। এখানে একটা ছোট্ট দোকানও আছে, পানবিড়ি সিগারেটের। চলো না, আমি রাস্তা চিনি না, এলেও একটা আইডিয়া তো আছে। চলো বন্ধুরা, বেশি টাইম নেব না, সোজা চলে যাচ্ছি সমুদ্রে। ও কি ভিউ গাইস, দারুণ লাগছে, ভালোই ঢেউ আছে গো। এখন একটু ফটো তুলে একটু পরে স্নান করতে যাবো। বাহ, অসাধারণ। ও কি লাগছে, ও এই ঢেউ আসছে, ঢেউ আসছে। ও এখন ঢেউটা একটু কম, একটু পরে আরো ঢেউ হবে। সোমা কি নাম লিখছো? হ্যাঁ, চলো স্নান টান করে আমরা রেডি হয়ে নিয়েছি, আমরা যাবো খেতে। চলো আমরা খেয়ে নিই। চলো খাবার চলে এসছে আমাদের,
দেখে নিই খাবারে কী কী আছে, তাই তো। তো বাগদা বিচে মাই ইকো ক্যাম্পে যে আমরা খাবারগুলো কমপ্লিমেন্টারি পাবো সেটা হচ্ছে দেখে নিই। এই ভাত, ডাল, একটা সবজি, এখানে আছে থোড়, এটা আছে চাটনি, স্যালাড, আর হচ্ছে যে কোনো একটা মাছ মানে প্যাকেজের মধ্যে। যেমন আমরা চিংড়িটা নিয়েছি, পারলে তোমরা রুই নিতে পারো, সেম এও নিয়েছে। আর অ্যাডিশনাল ইলিশ, যেহেতু এখন এখানে ইলিশ উৎসব চলছে তাই আমি একটা ইলিশ ভাপা আর একটা সর্ষে ইলিশ নিয়ে নিয়েছি। এটা পার প্লেট পড়েছে 120 টাকা করে। এটা প্যাকেজের বাইরে। তো প্যাকেজের যে আইটেমগুলো আছে এখানে যাই প্যাকেজ নাও তোমরা একটাই মাছ পাবে, অ্যাডিশনাল আরও যা যা মাছ নেবে তোমাদের সব অ্যাড হবে। স্যালাডটাও কমপ্লিমেন্টারি, আর আলাদা জল ফল যা লাগবে ওগুলো তো নিতেই হবে। কি চলো শুরু করা যাক। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এদিকে একটা এসি লাগানো আছে, আমার ঠিক পিছনে একটা এসি লাগানো আছে। এই এসিগুলো এখন চালানোর কোনো দরকার নেই, তাই এরা চালায়নি, কেন এখানে যথেষ্ট ওয়েদারটা অতটা গরম নেই, তাই দাদারা এখানে কুলারেরও ব্যবস্থা আছে, ডিরেক্ট কুলার চালিয়ে দিয়েছে। আর খুব গরমে এই জানলাগুলো দিয়ে বন্ধ করে এসি চালিয়ে দেওয়া হয়, মানে খাবার জায়গাতেও তোমরা এসি পাবে, গরমে তোমায় খেতে হবে না। সব দিক থেকে অ্যাটমসফিয়ারটা খুব ভালো, দারুণ লাগলো। আর এছাড়াও ওপরে অনেকগুলো পাখার ব্যবস্থা আছে, পাখা, এসি, কুলার, পুরো সব কিছু মিলিয়ে জমে পুরো ক্ষীর। চলো। আর সবচেয়ে ভালো লাগলো এই জায়গাটা আমার বেস্ট, পরপর বেসিং আছে। অন্যান্য হোটেলে কি হয়, একটাই বেসিং, জল জমে যায়, লাইন পড়ে যায় হাত ধোয়ার জন্যে। এখানে প্রত্যেকটা হ্যান্ড ওয়াশেরও ব্যবস্থা আছে, আলাদা আলাদা বেসিং আছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। খাবার পর মুখ শুদ্ধিও রয়েছে, তোমরা টিস্যু দিয়ে হাত মুছে, টুথপিক আছে, মুখ শুদ্ধি আছে। এগুলো অনেক জায়গায় দেয় না, ছোট্ট ছোট্ট জিনিস অনেক কিছু ম্যাটার করে, তাই না? এখানে সবই ওরা নখদর্পণে রেখেছে, কাস্টমারের কী কী লাগতে পারে। যাক, খুব ভালো হয়েছে। আর এই ভাই সকাল থেকে আমাদের পরিবেশন দিচ্ছে। ভাইয়ের নাম কী বললে সকালে? গদাই না কি বললে? জগাই, সরি আমি মিস্টেক করলাম। খুব ভালো। আর এই ওদের কিচেন, এখান থেকে সার্ভ হয় খাবার, ভেতরে কিচেন, টাটকা সব মাছ এসছে, ইলিশ মাছ আমরা রান্না হবে। কিচেনটাও পরিষ্কার পরিচ্ছন্ন। কি বিশ্বজিৎদা রান্না করছো নাকি? হ্যাঁ বিশ্বজিৎদা ভাত করছো? ও তুমি নিজেই রান্না করছো? বাবা বিশাল ব্যাপার তো, দেখেছো ম্যানেজার বাবু নিজেই রান্না করছে, নিজেই সার্ভ করছে, একদম কোনো আলাদাভাবে কিছু নেই। যাক ভাই, চললাম রুমে যাই, একটু রেস্ট নিই, সকাল থেকে অনেক ধকল হয়েছে। খুব ভালো রান্না, ভালো খাওয়া দাওয়া, ঠিক আছে। আমি তো সবাইকে সাজেস্ট করবো ভিডিওর মাধ্যমে, এমনিও বলবো, আর আমার বন্ধু বান্ধবরা আসে এখানে, ঠিক আছে। চলো বিকেলে দেখা হবে। আর সন্ধ্যেবেলা তো বারবিকিউ বলে অর্ডার দেওয়াই আছে। কটা নাগাদ করবে বারবিকিউ? 7:30 নাগাদ, ঠিক আছে। গুড ইভিনিং ফ্রম বাগদা বিচ। আজকে সন্ধে হতে নেমেছে, বিকেলবেলা একটু বেরিয়েছি সাইট সিনে। তার আগে মাই ইকো ক্যাম্পে তোমাদের কিছু ট্রেন ফ্রেন দেখায়নি, ওগুলো দেখিয়ে দিচ্ছি, চলো। এই দিকটা টেন্ট যেখানে আমরা রয়েছি, রুমগুলো, কটেজগুলো রয়েছে, এর ওপর থেকে একটা রাস্তা আছে, এই রাস্তার ওপর থেকে এলে এই দিকটা পড়ে, এখানে টেন্টগুলো রয়েছে এমনি, আর এখানে বারবিকিউর জায়গাটা। চলো তোমাদের ঘুরে দেখাই। এই দেখো, এই ওপর দিকটা, মাই ইকো ক্যাম্পের ওপর দিকটা কিছু টেন্ট রাখা আছে। তোমরা চাইলে এই টেন্টও ভাড়া নিতে পারো। টেন্ট ভাড়া পার ডে 1200-1300 টাকা, মানে পার হেড, থাকা খাওয়া মিলিয়ে। এখানেও কিছু টেন্ট আছে। আর টেন্টের বাইরে এই জায়গাগুলো আছে, বসার জায়গা, এগুলো কিন্তু সব প্লাস্টিকের চেয়ার, কিন্তু খুব সুন্দর, দেখো। আর চলো তোমাদের এক জায়গায় বারবিকিউ হয়, এখন থেকে আঁচ দিয়েছে, না হলে আর বারবিকিউ করা যাবে না। এই দেখো, এখানে বারবিকিউ হয় কিন্তু, তাই আঁচটা এখন থেকে ধরিয়ে দিয়েছে। এখন বাজে 5:30 নাগাদ, তো 6টা 7টার সময় আঁচটা কমলে
ওরা বারবিকিউ করবে, যার যেরকম অর্ডার। ঠিক আছে, দেখো বারবিকিউ সব জিনিসপত্র রেডি। দেখো রাত্রের ভিউটা কত সুন্দর, সব লাইটগুলো জ্বলার পর হেভি লাগছে না? চলো ওই দিকটা মনে হয় আরো লাইট ফাইট জ্বলেছে, আরো ভালো লাগবে। বাহ, দারুণ লাগছে। হ্যাঁ সোমা, সন্ধ্যের এটা তো দারুণ লাগছে। দাদা তোমার নাম কি? আমার নাম খোকন। আচ্ছা, তো দাদা এখানে বারবিকিউ হচ্ছে দেখছি, কি কি বারবিকিউ আছে? এখানে বারবিকিউ আছে, চিকেন বারবিকিউ, হুম, চিংড়ি বারবিকিউ, আচ্ছা পমফ্রেট বারবিকিউ। আচ্ছা, চিকেন বারবিকিউ কত করে প্লেট? পার কেজি 500 টাকা করে। আচ্ছা 250 গ্রামও নিতে পারবে। আচ্ছা আর চিংড়িটা হচ্ছে 250 টাকা প্লেট। হ্যাঁ, এটা পিস হিসাব, আচ্ছা 10 পিস থাকবে 250 টাকা। আচ্ছা, আর পমফ্রেট সাইজ নিয়ে 150 টাকা থেকে শুরু। এই যে এই পমপ্লেটটা রয়েছে না, এটা 150 টাকা দাম আছে। এটা 150 টাকা এক পিস। এক পিস। বাহ, আর ওইদিকে আছে তোমার হচ্ছে পনির আছে। ওইদিকে হচ্ছে পনির। পনির বারবিকিউ কত করে? পনির বারবিকিউ 250 টাকা করে। 250 টাকা প্লেট। এই ধরনের পিস করে থাকবে। আর তোমাদের যে স্পেশালিস্ট ওটার নাম কি? স্পেশাল জংলি ফ্রাই। এটা ওটা তাওয়া কত দিয়ে ফ্রাই হয়। কত টাকা প্লেট? এটা প্লেট আছে 150 টাকা। বাহ, আমরা তো ওটা অর্ডার করেছি। 7 পিস থাকবে। বাহ, এটা করতে মোটামুটি 1 ঘন্টা লেগে যায় না? 40-45 মিনিট লাগে। আবার চলে এলো। বাহ, চলে এসছে বারবিকিউ আমাদের, গরম গরম বারবিকিউ। একটা কোল্ড ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিই। তো ভাই আজকে এসছে, এখন সন্ধ্যাবেলা নিয়ে চলে এসছে বারবিকিউ। তোমাদের দেখাচ্ছে কি কি বারবিকিউ। থ্যাংক ইউ ভাই, খুব খাটছে ভাই আমাদের জন্য, খুব ভালো লাগলো। এই পরিষেবাটাই আমাদের লাগবে, আর কিছু না। রুম তো সব জায়গায় হয়, হোটেল তো সব জায়গায় হয়। ঠিক আছে, হ্যাঁ চলো তোমাদের দেখাই কি কি এনেছে। তাহলে খাওয়া যাক। লেবুটা ছড়িয়ে দিই বলো। এই লেবুটা কেমন মানে একটু আমাদের মতো লেবু নেই, লাল লাল লেবু দেখিয়ে দাও, সেরকম লেবু। ও ঠিক আছে, চলো প্রথমে পর্ন বারবিকিউটা ট্রাই করে নিই। একদম, এই হচ্ছে পর্ন বারবিকিউ, এই কাসুন্দি লাগালাম। দারুণ খেয়ে কি আমাদের ওখানে যে বারবিকিউগুলো হয় ওর থেকে একটু ডিফারেন্স। সো গাইস, মাই ইকো ক্যাম্পে আসার পর এখানকার দাদারা এতই ভালো, আমি ব্লগ করছিলাম তো আমাকে সন্ধ্যেবেলায় আসবার পর আমাকে একটা কমপ্লিমেন্টারি ডিশ দিয়ে গেল, যেটা হচ্ছে এখানকার অরিজিনাল চিকেন জংলি ফ্রাই। এটা বারবিকিউ যে স্টাইলে হয় ওই স্টাইলে হয় না, এটা তাওয়াতে গরম হয়। তোমাদের দেখাচ্ছি, এই দেখো। চলো এটা খেয়ে বলি টেস্টটা কেমন।
এটা এমনি সবার পার প্লেট পড়ে হয়তো 120 কি 150 টাকা, আমাকে কমপ্লিমেন্টারি দিয়ে গেল। দেখি খেয়ে কেমন টেস্ট। একটু অন্যরকম, স্পাইসি, ঝাল ঝাল, দারুণ খেতে। আবারও চলে এলাম। তো এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় রাত্রি 11টা। তো আমাদেরকে না ডাকলে তো হোটেলওয়ালা ঘুমিয়েছিলাম, উঠতামই না, এত বারবিকিউ খেয়েছি, পেট পুরো ভরে জাম ছিল। তো যাই হোক, রাত্রে ডিনার করতে চলে এসেছি। ডিনারে কী কী আছে তোমাদের দেখিয়ে নিই, চলো। ডিনারে আছে রুটি, আলু ভাজা, চিকেন কারি, স্যালাড, আর ডিজার্টে মিষ্টি। পুরো বাঙালি ঘরোয়ানা, একদম দারুণ ব্যাপার। আমার পেটে জায়গা নেই, বাট খেতে পারবো কিনা সন্দেহ আছে। দাদা এই জলের বোতলটা চেঞ্জ করে একটা এমনি ঠান্ডা জলের বোতল দিও। ঠান্ডা কেন? ঠান্ডা খেও না। Hey, good morning guys from বাগদা বিচ। আজকে দ্বিতীয় দিন বাগদা বিচে আমাদের। সকাল সকাল উঠে পড়েছি, আমি ঘড়ির কাঁটায় বাজে 8টা। তো দেখো সকাল সকাল মর্নিং টিও চলে এসছে, দাদা নিয়ে চলে এসছে। তো চলো টি খেয়ে তারপর রেডি হয়ে বেরোবো আমরা বোটিংয়ের জন্য। তো সোমা তোমাদের গুড মর্নিং জানাই। গুড মর্নিং জানি না সোমা। গুড মর্নিং। চায়ের চুমুক দিচ্ছি সকালবেলা, গরম গরম চা। একটু রেডি হয়ে বেরোবো বোটিংয়ের জন্য। গাড়ি বলা আছে, হোটেলেরই গাড়ি আছে, বাইরে চলে আসবে, আমাদের বোটিং পয়েন্টে নামিয়ে দেবে, ওখান থেকে দেন বোটিং করবো। চলো তোমাদের দেখাবো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সো গাইস, আমাদের মর্নিং ব্রেকফাস্ট চলে এসছে, ভাই আবার চলে এসছে আমাদের মর্নিং ব্রেকফাস্ট দিতে। ব্রেকফাস্টে কী আছে দেখিয়ে নিই। আছে, পরোটা আছে, আর গরম গরম দম আছে, আর মিষ্টি আছে। তো আমাদের গাড়ি চলে এসছে, এই হচ্ছে আমাদের অটো। এই অটোতে করে আমরা এখন যাবো। বলতে পারো দাদা মর্নিং। দাদাও চলে এসছে, কালকে আমাদের নিয়ে এসেছিলো, আজকে আমাদের মোহনায় নিয়ে যাবে। মোহনায় না, মানে ফেরিঘাটে নিয়ে যাবে, ওখান থেকে মোহনায় যাবো। আবার এই দাদাই আমাদের স্টেশন ছেড়ে দেবে। যে ফেরিঘাট থেকে আমরা বোটিং করবো, ওই ফেরিঘাট যেতে লাগবে এখান থেকে 15 মিনিট। এখানে অটো ভাড়া আপ অ্যান্ড ডাউন মিলিয়ে পড়ে 300 টাকা। সো আমরা অটো থেকে নেবে এখন জাস্ট এইখানেই, এই যে দেখো এখান থেকে আমরা বোটিং করব। আমাদের লঞ্চ আসছে, আমি সোমা গিয়ে উঠে বোটিং করতে লাগবে 1 ঘন্টা। এখান থেকে মোহনায় যাব সমুদ্রে। আর তোমাদের কিন্তু অবশ্যই বলে দিই, যা ওপরে প্রচণ্ড রোদ, তোমরা এখানে বোটিং করতে এলে কিন্তু অবশ্যই টুপি সানগ্লাস নিয়ে আসবে, নাহলে খুব কষ্ট হবে। বিভৎস গরম এখন, মাথার উপর একদম সূর্যি মামা ধেয়ে আছে। চলো বোটে উঠে দেখাই। এই দেখো তোমাদের দেখাই, এটা তোমাদের মাই ইকো ক্যাম্পেরই বোট। এই বোটে করেই আমরা বোটিং করব, ওদের নিজস্বই আছে। এই বোটে করে বোটিং করার জন্য পার হেড মাথা পিছু এক একজনের 400 টাকা করে পড়ে। তোমরা যতজনই যাও 400 টাকা করে দিতে হবে আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। এই যে আমাদের বোট আসছে আমাদের দিকে। চলো আমাদের বোট চলে এসছে, বোটের মধ্যে লেখা আছে মাই ইকো ক্যাম্প। দাদা এখন বাহুবলীর মতো শক্তি দিয়ে দড়ি দিয়ে লঞ্চটাকে টানছে। যাও যাও যাও। ছেড়ে দিল আমাদের, এখান থেকে উঠেছিলাম। কোথায় গেছে তোমার? এই দেখো কত বক, ভিউটা দেখো। ও ভিউটা দেখো। এবার এই নৌকা দোলা শুরু হয়েছে, বাপরে বাপ, ধরে বসো, বিভৎস দুলছে। ও সবাই দেখো আমরা ধরে বসে আছি, নালে ছিটকে চলে যাবো একদম। বাবা
ব্রিজটা রেলিংটা দিয়ে খুব ভালো করেছে, এইটা ধরে বসা যায়, নাহলে তো উপরে ওঠাই যাবে না। আর ওপরে খুব গরম, আমরা যার উপর বসে আছি মনে হচ্ছে কড়াইয়ের উপর বসে আছি, ডিমের অমলেট হচ্ছে। চলো দাদার থেকে একটু শুনে নিই। দাদা এই নদীর নাম কি? নদীটার নাম হচ্ছে, একটা হচ্ছে হান্ডিভাষা নদী, আমরা যে পাশ দিয়ে এসেছিলাম ওইটা হচ্ছে হান্ডিভাষা নদী। হ্যাঁ। আর এই সাইডে আছে একটা ডুবডুবি নদী। আচ্ছা। এই দুটো নদী সমুদ্রতে মিশেছে। বাহ। এইটা হচ্ছে মোহনা। ও, এই দুটো নদী মিশেছে, এই শাখা, এই শাখা দুটো মিশেছে। এখানে তো বিভৎস ঢেউ। হ্যাঁ, সমুদ্র কাছাকাছি হয়ে গেছে না, এই জন্য ঢেউটা আছে, জোয়ার গিয়ে আছে। দাদা তোমার নাম কি? বলরাম। এই বলরাম দাকে তো তোমরা সবাই দেখেছো এর কোনো না কোনো ভিডিওতে, মাই ইউকো ক্যাম্পেরই একজন মেম্বার। দাদা নিজেই আমাদের সাথে এসছে, একা ছাড়িনি। এই একটা খুব ভালো পরিষেবা। দাদা আমাদের চ্যানেলে একবার হাই করে দাও। তো দাদাই আমাদের গাইড করছে। হ্যাঁ, এই বোটগুলো যাচ্ছে সব কি মাছ ধরতে? মাছ ধরতে যাচ্ছে। এরা সব মাছ ধরতে, এগুলো এখনই 3 দিন 4 দিন জন্য সব চলে যাচ্ছে। সব 3 দিন 4 দিনের জন্য চলে আর যাচ্ছে। এই যে বড় বড় ট্রলারগুলো আছে ওইগুলো 14-15 দিন জন্য একবারে চলে এ বাবা, খাবার দাবার সব মজুত করে, রান্না বান্না সব ওইখানে করে। হ্যাঁ, তার ভিতরে সব। ও আরও দারুণ লাগছে। ও সমুদ্রের মোহনায় চলে এসেছি, হেভি লাগছে। এই যে সময় বসে আছে, কি গো কেমন লাগছে? ভিডিও করতেই ব্যস্ত, এত ঢেউতে। ওটা একটা আইল্যান্ড নাকি? গাঁও জঙ্গল গ্রাম ট্রাম আছে। ও গ্রাম ট্রাম আছে। সো আমাদের এখান থেকে বোটটা ঘুরিয়ে নেওয়া হলো, প্রায় 40 মিনিট চলে এসেছিলাম, অনেকটা। ঠিক আছে, চারিদিকে শুধু দেখো, শুধু সমুদ্রই আর সমুদ্র। আমরা একদম সমুদ্রের মাঝখানে আছি। এবার এখান থেকে আমরা আবার রিটার্ন করব, তাই তো দাদা? কেন যেতেও আবার 40 মিনিট মতো টাইম লাগবে। 1 ঘন্টা বলে, 1 ঘন্টার উপরেই তোমাদের সময় দেওয়া হয়। 1 ঘন্টা 5-10 মিনিট। হ্যাঁ, বেশি লেগে যায়, অত মেজারমেন্ট করে তো চালানো যায় না আর কি। ঠিক আছে, আর ঢেউ তো প্রচণ্ড। আমি তো একবার উঠছি নামছি, উঠছি নামছি, বিভৎস, দারুণ লাগছে। এগুলোই তো চাই ঘুরতে এসে। আমাদের বোটিং শেষ, এবার আমরা আবার অটোয় উঠে পড়েছি হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়েই প্যাকেজিং করেই তারপর বেরিয়ে পড়তে হবে। কি প্যাক করে বেরিয়ে পড়বো। সো ফাইনালি আমাদের চেক আউটের সময় হয়ে এসছে। ঠিক আছে, আমরা লাগেজ ফাগেজ গুছিয়ে রেডি, পুরো রুম পুরো খালি করে দিচ্ছি। এখন যাবো রিসেপশনে, ওদের যা সব চেক করে দিচ্ছি, যা যা বিল ফিল হয়েছে সব মিটিয়ে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, স্টেশনের উদ্দেশ্যে রওনা হবো। চলো। সো গাইস, ফাইনাল চেক আউটের টাইম হয়ে গেল। এই রিসেপশনে এসেছি, বিশ্বজিৎদা আছে এখানকার ম্যানেজার। বিশ্বজিৎদা বলো কেমন সব? খুব ভালো লাগলো। আর এখানকার পরিষেবা তো খুব অসাধারণ। ঠিক আছে, বাড়িতে যেমনি আমাদের মা বাবা গাইড করে টাইমে টাইমে তোমরা খেয়েছো কি না, রান্না কি করবো, কখন চাপাবো, কখন খেতে আসবে, এরা রুমে গিয়ে ডেকে ডেকে এনে খাইয়ে, মানে সারাদিন শুধু খাওয়াতেই থেকেছে। আর খুব সুন্দর সুন্দর ডিশ রান্না করেছে, দারুণ ডিলিশিয়াস। যাই হোক, খুব ভালো লাগলো। তা বিশ্বজিৎদার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যারাই আসবে কন্ট্যাক্ট করে নেবে। বুকিং নাম্বার অবশ্যই আমি দিয়ে দেবো। আমাদের বুকিং নাম্বারটা হচ্ছে 7008349353। আর যা যা লাগবে আপনি ওই নাম্বারে ফোন করলে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। আর তারপরে আমি এখানে আছি, আসলে সব কিছু আসলে তো অনেক সারপ্রাইজ আছে, যেগুলো আমি ভিডিওতে বলছি না। আমি নিজে শকড হয়ে গেছি, এত সারপ্রাইজ গিফট আছে। মানে গিফট বলতে গেলে অনেক কিছুই আছে, অনেক কমপ্লিমেন্টারি অনেক কিছু আছে, এ আছে। তোমরা আসবে, না এলে জানতে পারবে না, আমি ভিডিওতে সবটা বলছি না। যাই হোক, তো সব সময় ঢোকবার সময় তুমি গিফট পাবে, আর বেরোবার সময় গিফট পাবে, হাতে নাতে একদম। আমি পুরো একদম আশা করি তোমরা জানো আমি মিথ্যে কথা বলি না। যাই হোক, তো চলো বিশ্বজিৎদা, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। আমি সবাইকে অবশ্যই সাজেস্ট করবো আসার জন্য, আর আমাকে আসবো। এখানকার সব স্টাফই ভালো, সবাই খুব সেম পরিষেবা দিয়েছে, কেউ 19-20 কিছু না। কাউকে ডাকতে হয়নি। অন্যান্য হোটেলে গিয়ে যেমনি সবাইকে ডাকতে হয়, দাদা রুমের এই লাগবে, সার্ভিস লাগবে, দাদা এই খাবারটা কোথায় কখন, এরা নিজেরাই থেকে ব্যবস্থা করে সব করে দিয়েছে। যাক, আর এখানে গাড়ি ঘোড়া সব নিজস্ব ব্যবস্থা, নিজস্ব ওদের নিজস্ব বোট আছে, বোটে করে বোটিং করতে যেতে পারে, নিজস্ব গাড়ি আছে, স্টেশন পর্যন্ত ছেড়ে দেবে, সব কিছু ওদের মাই ইকো ক্যাম্পের আছে, তাই তো? তাহলে আবার দেখা হবে, তাহলে টাটা, বাই বাই। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করতে তো ভুলবেই না। তাহলে চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, স্টেশনে ছেড়ে দেবে। আমাদের 2টোর সময় ট্রেন আছে, ফলকনামা এক্সপ্রেস, 1:58 না, স্টেশন পর্যন্ত গাড়িতে ছেড়ে দেবে। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।